আমার মরণে কালে ডোলবাসি বাজাইও তরিকারে বায়ু, মরণ কালে ডোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই। আমার গৌসে দনের গুণ গীতি গাইও, আমার নবী অলির গুণ গীতি গাইও দরবারি বায়ু, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। ওদের এক চাইনিজ রাইফেল দিয়ে ফিটাইছে, আর হইলো একটা লোহার হাতুড়ি দিয়া আমাকে আঘাত করছে। গোলাম মঈনুদ্দিন ভাই কি যে মায়ের খাওয়ার পরে এবার একটু সোজা হবেন কিনা? আমি আগেও সোজা ছিলাম, এখনও সোজা আছি। রাসূলের সুন্নত মাইর খাওয়া, রাসূলের সুন্নত গালি খাওয়া। যেই ঘরে কারো ছবি লাগানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে, তাহলে আমরা দেখছি আপনার যেখানে বসা আছেন তার পিছনে আপনার ছবি, তো এখানে কি রহমতের ফেরেশতা আসবে? পৃথিবীতেও তো একটা ঘর, তাইলে রহমতের ফেরেশতারা কি পৃথিবীর থেকে উঠে চলে গেছে? চলে নাই। মূলত হাদিসটা বুঝতে হবে, হাদিসটা আমি পড়ছি। আপনার বিষয় যদি বলি যে অনেকেই লিখছে, গতকালকে থেকে অসংখ্য কমেন্ট আসছে, তো অনেকেই লিখছে যে গোলাম মঈনুদ্দিন ভাই কি যে মায়ের খাওয়ার পরে এবার একটু সোজা হবেন কিনা? আমি আগেও সোজা ছিলাম, এখনও সোজা আছি। একটা সত্য কথাই হলো, আমাদের এই অলি আল্লাদের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম শুধু সারাক্ষণ গীবত গায়, মিথ্যা কথা প্রচার করে। যেমন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে, গুজব ছড়িয়ে আমাদের উপরে হামলা করে। এরা সত্য কথা কি, এরা আমাদের সাথে বসে না। এই যে আজকেও আপনার মাধ্যমেও বলতেছি, যেই কোনো আলেম যেই কোনো জায়গায় আমাদেরকে যদি ভুল বুঝিয়ে দেয়, আমরা তওবা করব, কানে ধরব, স্টাম্প দিব, আর জীবনে করব না। কেন আমরা এসব কাজ করতেছি? আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, পরকালে শান্তির জন্য। তাইলে এগুলা করার পরে যদি পরকালে অশান্তি হয়, দুনিয়াবি শান্তি বিনষ্ট হয়, তাহলে আমরা এগুলো করব কেন? আমি তো এনায়েতুল্লাহ আব্বাসিরও অফার করছি আমার সাথে বসার জন্য, কিন্তু উনি তো আমার সাথে বসতে রাজি হয় নাই। কেন? উনি বসবে না। উনি আমাকে কাফের ফতুয়া দিয়েছে। এই পরে আমি বলছি ঠিক আছে, উনি আমাকে কেমনে কাফের ফতুয়া দিল সেটা উনি বুঝিয়ে দেখ। আমি বরং আমি নারায়ণগঞ্জ গেছিও ওনার বাড়িতে। ওনার বাড়িটা হলো নারায়ণগঞ্জ, আপনার সাসারার ওদিকে। আমি ওনার দরবারে গেছি। ওনার দরবারে যাওয়ার পরে ওনার এই দরবারের যে গেইটের দারোয়ান আছে, বলছে উনি নাই। উনি কেমনে আমাকে কাফের ফতুয়া দিছে আমি এটা জানার জন্য গেছিলাম। আমার কথা হইলো, আব্বাসি হুজুর যদি আমাকেও যদি ভুল শুধরাইয়া দেয়, আমি তওবা করব, সমস্যা কি? আমার মাকে ফোন দিয়া ৬৭,০০০ টাকা আমার বিকাশ থেকে পরে নিছে ওরা ওদের বিকাশে। আমার বিকাশে ছিল ৭,০০০ টাকার মতো, ওইগুলো নিছে। এবং কি আমার নেক্সাস প্লে অ্যাকাউন্ট থেকে নিছে ১,২৫,০০০ টাকা আমার অ্যাকাউন্ট থেকে। ওরা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে নিছে। এখন প্রশাসন ইচ্ছে করলে একটা সেকেন্ডে ধরতে পারবে। কেন? যে কোনো মানুষ অ্যাকাউন্ট করতে ভোটার আইডি কার্ড লাগে, চোখের আর যেটা এজেন্ট ব্যাংকিংয়ে নিছে সেটা ওদের ফিঙ্গার আছে। প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে আসলে ঘটনাটা কে ঘটাইছে এটা ধরতে পারে। ধন্যবাদ। আমার হাঁটুতে, দুই হাঁটুতে এবং ফায়ে, চোখে, এবং কি দাঁত একটা মুখ বেড়াই মারছে, যে দাঁতের মধ্যে দাঁতেও সমস্যা হয়েছে, আর চোখে। ওদের এক চাইনিজ রাইফেল দিয়ে ফিটাইছে, আর হইলো একটা লোহার হাতুড়ি দিয়া আমাকে আঘাত করছে। প্রথম উঠেই ওরা আমাকে মারছে। মারার পরে আমি বেহুশ হয়ে গেছি। পরে আমি একটু আবার জ্ঞান ফিরে আসছে, আর ওরা গাড়ি থেকে নামি কোক নিছে। পরে একজনে কোক খাবে না, এটা ইসরায়েলি ফুড। পরে অন্য আনছে, আনি আবার আমার ঠান্ডা মাথা করে, দেখ তোর বাঁচার একটা সুযোগ দিতে পারি, তোর মার কাছে কয় টাকা আছে সত্য করি বল। আমি বলছি আমার মায় গত ৩ দিন আগে ৬৭,০০০ টাকা অ্যাকাউন্ট থেকে উঠে আনছে আমার বাবার পেনশন। আমার আব্বা পুলিশ ছিল, ওই পেনশন। কয় যদি এটা সঠিক হয় তাইলে তোর বাঁচতে দিব। তো তুই সুন্দর ঠান্ডা মাথা অন্যদিন যেভাবে কথা বলো সেভাবে কথা বলি, টাকাটা জমির বানা দিবি বলি নিয়ে আয়। পরে এবার আমি আমার মারে ফোন দিছি, আমার মা ফোন ধরে আমার বোনের দিয়ে দিছে। আমার বোনে কইছে ৬৭,০০০ টাকা আছে। এ কথা বলছে, আর আমি কই যাইয়া এটা ইয়াসিনের দোকান থেকে আমার বিকাশে পাঠিয়ে দে। তো ইয়াসিনে ২ নাম্বার থেকে আমার বিকাশে পাঠাইছে। পাঠানোর পরে ওই বিকাশ থেকে তারা টাকাটা উড়ে নিছে, আর আমার অ্যাকাউন্টের ফিনগুলো নিয়ে গেছে। নিয়ে যাইয়া পরে আমার অ্যাকাউন্ট নেক্সাস প্লে থেকে ১,০০,০০০
25,000 টাকা নিয়ে গেছে। আর আমার ব্যাগে ছিল 20,000 টাকা, আমার মেয়ের জন্য এক জোড়া কানপাশা ছিল। আমাকে একজনে 20 টাকার একটা বান্ডুল দিছিল, ওই 20 টাকার বান্ডুলটা নিয়ে গেছে। আর এই 16,000 টাকা 17 কি 18,000 টাকা ছিল, গণা ছিল না, এরকমের মধ্যে এই টাকাগুলো হেরা নিয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো দর্শক শ্রোতা ও করতেই পারে, কেন আলো এবং অন্ধকার সব জ্ঞান রাখে না, যে যতটুক। আর মুমিনরা কখনো কাউকে গালি দেয় না। আর রাসূলের সুন্নত মাইর খাওয়া, রাসূলের সুন্নত গালি খাওয়া। আমরা কাউকে গালি দিছি কিনা, আমরা কাউকে মারছি কিনা, কারো আঘাত করছি কিনা, কিন্তু করি নাই, করবো না অদূর জীবনে। তো দর্শক শ্রোতাকে অনুরোধ করব, একটাই অনুরোধ করব, আপনারা যাচাই করবেন। আমি তো আয়াত নাম্বার দিয়ে কথা বলি, তো এখন যে কোনো মোবাইলে অ্যাপস আছে, ওই অ্যাপসের থেকে একটু যাচাই বাছাই করবেন। আপনারা আমার কথাও শুনবেন না, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আপনারা ওই কথাগুলো মানবেন। কোরআনের যদি থাকে তাইলে আমিও মানবো, আপনারাও মানবেন। কোরআনে যদি না থাকে তাইলে আমার আর আপনার আমরা বানানো ধর্ম আন্দাজি কিতাব থেকে কেন কথা বলবো। ধন্যবাদ। দর্শক শ্রোতারা যেন সচেতন হয়, বা আমিও যেন সচেতন হই। ধন্যবাদ। যেই ঘরে জীবজন্তু কিংবা কারো ছবি লাগানো থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তাহলে আমরা দেখছি আপনার যেখানে বসা আছেন তার পিছনে আপনার ছবি, তো এখানে কি রহমতের ফেরেশতা আসবে? শুনেন, সারা পৃথিবীটা একটা ঘর, হাজার হাজার ল্যাংটা ছবি সারা পৃথিবীতে লাগাই রাখছে, তাইলে রহমতের ছবি পৃথিবীতেও তো একটা ঘর, তাইলে রহমতের ফেরেশতারা কি পৃথিবীর থেকে উঠে চলে গেছে? চলে নাই। মূলত হাদিসটা বুঝতে হবে, হাদিসটা আমি পড়ছি, সহি হাদিস, বুখারীর 33-22 নম্বর হাদিস কইছে, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি, তো আমরা তো কুকুরের ছবি রাখি নাই, প্রাণীর ছবি রাখি নাই, আমরা মানুষের ছবি রাখছি, একজন পুলির ছবি রাখছি আমরা, কোনো বা আমার বাবার ছবি রাখছি, বা আমার ছবি রাখছি, এখানে আমরা কোনো প্রাণীর ছবি রাখি নাই। তো আমাদের ঘরের মধ্যে আমাদের স্মৃতি হিসেবে পিতামাতার ছবি, পীরের ছবি, এগুলা রাখছি। আমরা কোনো কুকুর বা জীবজন্তুর ছবি তো রাখি নাই। এবার আসেন, আসলে ঘর কোনটা সেইটা বুঝতে হবে। আসলে মূলত এই কালবের ঘর, দেহঘরের মধ্যে আপনি কারো ছবি যদি রাখেন, নাফাকি ছবি রাখেন, নায়িক নায়িকা ছবি রাখেন, তাইলে তো আর আপনার নামাজ কলমা হবে না। কিন্তু ঘর তো সারা দুনিয়াও একটা ঘর, পৃথিবীও একটা ঘর। তো পৃথিবীর মধ্যে তাইলে কত ছবি কত জায়গায় লটকানো আছে, তাইলে পৃথিবীতে রহমতের ফেরেশতা একটাও থাকবো না। তাই মূলত হইল এই দেহঘরের ভিতরে আপনার কোনো জীবজন্তুর ছবি, কুকুরের ছবি এগুলা না রাখা উত্তম। কোনো নায়িকার ছবি, কোনো নায়কের ছবি না রাখা, কল্পকে পরিষ্কার রাখা। মূলত এদিকে গেলে আমরা সুন্দর থাকব, ওদিকে চিন্তা না করে। ধন্যবাদ।